যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই আরবে বৎসরের প্রথম জুমার দিন পবিত্র মুহররম মাসের আজকে প্রথম জুমার দিনে আসান্ত অবসর এই জন্য আসন পবিত্র দিলের মনটাকে উজাড় করে একবার মাহবুবের শিক্ষান করে বা আসন আদায় করে বলে আলহামদুলিল্লাহ। তার চেয়ে বেশি লক্ষ কোটি সালাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দশবার সকল নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াত বাদরুল হুদা নূরুল হুদা নূরুন আলা নূর ওই নবী মুহাম্মদ ইকরাম দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মুহররম মাসের প্রথম জুমা। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হিজরি সনের গুরুত্ব এবং মুহররমের ফজিলত। আজকে কোন জুমা? মুহররম মাসের প্রথম জুমা। আর আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হিজরি সনের গুরুত্ব এবং পবিত্র মুহররম মাসের ফজিলত। আল্লাহ তাআলা এই মুহররম মাস আমাদেরকে কয়েকটি কাজ, আমাদের কিছু কাজ আমাদের করণীয় এবং অনেকগুলো কাজ রয়েছে যেগুলো প্রয়োজনীয়। এই মুহররম মাসের আরেকটি তাৎপর্য হচ্ছে এই মুহররম মাস যখন আসে ঈমানদারদের তখন ঈমান বেশি পাওয়া যায়। মুহররম মাস কাটা হয় ঈমানদারদের ঈমান। আমাদের সমাজে প্রত্যেকটা মানুষ আমরা যেমন অনেক মানুষের যদি বাংলা মাস বাংলা নববর্ষ কখন শুরু হয় মোটামুটি অনেক মানুষের বাংলা, কিন্তু আমরা মুসলিম হিসাবে সবচেয়ে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের যদি পূর্বের দিকে জিজ্ঞেস করলাম যে নববর্ষ শুরু হয়েছে কত তারিখ, কজন মানুষ জানবে? কয়জন? অনেক মানুষের জানে। আজকে হচ্ছে পবিত্র মুহররম মাসের 5 তারিখ। কোন মাসে জানে? পবিত্র মুহররম মাস। এই মাসে পৃথিবীর সৃষ্টির সূচনা লক্ষ্য থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে। এই পবিত্র মুহররম মাসে তারতম্য ফজিলত বর্ণনা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেছিলাম। নবীজিকে প্রশ্ন করলাম, বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি মুহররম মাসে তারতম্য ফজিলত কেমন? নবীজি জানাই দিলেন এই মুহররম মাসে এমন একটা ফজিলত দিয়ে এমন একটা শান্তি এমন একটা দিন রয়েছে যে দিনটাকে বলা হয় আশুরার দিন, ইয়াউমে আশুরা। মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন একদিন মুহররমের 10 তারিখ জুমাবার থাকবে। ওই জুমাবার দিন আল্লাহ তাআলা আমাদের সম্মানিত করবে। এই জন্য এই তাৎপর্য প্রশ্ন করা হলো, বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি হিসাবটা একদিন হবে, এটা তো মোটামুটি সবাই জানে, কিন্তু ওই দিন কেন কিয়ামতের দিন জানা রাখলেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওই দিনই প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে পূর্ণতম পাঠকে জানিয়ে দিলেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কেন আল্লাহ তাআলা এদিন করবেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই দিনটার দিন রব্বুল আলামিন হক প্রতিষ্ঠা করবেন। কি প্রতিষ্ঠা করবেন? হক।
তাদের আওয়াজ কি উঁচু হবে। আর তাদেরকে আমার উপরে আমি সত্যবাদী বলে স্বীকৃতি দান করবেন এবং যারা বাতিল গোমরাহ হবে তাদের ঘোড়া হয়ে যারা বাতিল পন্থী হবে তাদের বাতিলের সকল ভুলপন্থা ওইদিক কি করবেন প্রকাশ করবেন। বলছে স্বাধীন এই ইয়াউম আশুরা হচ্ছে এমন একটা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন ইয়াউম আশুরা এমন একটা দিন হবে এই দিনটা হচ্ছে তওবা কবুলের দিন। সুবহানাল্লাহ, তওবা কবুল হবে। বলবেন আমরা কি তওবা করব? যেমন প্রত্যেকে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের ছোট একটা ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে কোটে দিয়েছেন কিনা? বাবা আদম আলাইহিস সালামের তওবা যেদিন কবুল হয় সেই দিনটা ছিল ইয়াউম আশুরা, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। নবী আরো বর্ণনা করেন আমার আগে অনেক পয়গম্বর ছিল, অনেক নবী রাসূল আসতেন। এক একজন নবী রাসূলের মর্যাদা কিন্তু অনেক নবীকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছেন। নবী আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ কি দিয়েছেন? বাদশাহী দান করেছেন। কিন্তু আল্লাহ হাবিব বর্ণনা করেন প্রত্যেক নবীদেরকে অনেক নবীকে আল্লাহ বাদশাহী দান করার পরেও দেশের বাদশা ছিলেন। কিন্তু তাদের মধ্য থেকে এমন একজন নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 18 বছর হায়াত দিয়েছেন। কত বছর? 18 বছর। আমরা কি রূপে ভুগি? আমাদের কি পরিমাণ রূপ? 154 রূপ। আইয়ুব নবীর সংক্ষিপ্ত ইতিহাস আমি শুরু করে দিচ্ছি। নবী আইয়ুব আলাইহিস সালামের আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করেছেন। তার অনেকগুলা বকরি ছিল, ছাগল ছিল, ওট ছিল। কিন্তু নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন নিয়ে আসো। তোমার যদি এগুলো আমি নিয়ে নেই তাহলে তুমি কি আমার পথ ছেড়ে দিবে? আল্লাহ বলছেন আপনি দিয়েছেন, আপনি নিয়ে যান,